টানা বৃষ্টিতে গত 23 সেপ্টেম্বর জলমগ্ন হয়ে যায় কলকাতা। সেই জমাজলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল কয়েকজনের। এই ঘটনায় প্রথম থেকেই রাজ্য সরকারের দিকে আঙুল তুলেছিলেন বিজেপি। প্রতিবাদ কলকাতায় কর্মসূচির ডাক দেওয়া হয় খোলা হাওয়া নামে এক সংগঠনে। রবিবার শহরে যখন চলছিল পূজার কার্নিভাল, তখনই প্রতিবাদে রাজপথে নামল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রয়েছেন। শুভেন্দুবাবু, যে ঘটনা উত্তরবঙ্গে ঘটলো, কি বলবেন? এতগুলো মানুষের প্রাণ চলে গেল, কলকাতাতে বৃষ্টিতে এই একই ধরনের ঘটনা। দেখুন, ওয়েদার রিপোর্ট ছিল, এরা প্রিপারেশন না নিলে কি করা যাবে? লোককে অ্যালার্ট না করলে ডিজাস্টারের জন্য আমি কাউকে দায়ী করি না, কিন্তু আইএমডি তো বারবার বলেছে এখানে 3 দিন হবে সাউথ বেঙ্গলে, নর্থ বেঙ্গলে পরের 2 দিন হবে। আইএমডির যা এখানে কলকাতাতেও আইএমডির রিপোর্টিং ছিল। এরা দে আর নট সিরিয়াস, এরা গভর্নমেন্ট চালাতে চায় না, দে আর ইন্টারেস্টেড ফর অ্যাপিজমেন্ট আর খেলা মেলা, আনন্দ উৎসব, গান বাজনা। মুখ্যমন্ত্রী আগামীকাল উত্তরবঙ্গে যাচ্ছে, ওনার যাওয়া উচিত নয়। রাস্তা কাটা আর মিরিক, সেবক, কালিম্পং পাহাড়ি এলাকা, ওখানে আগে রেস্টোরেশন করা উচিত। এই কাজটা ওনার নয়। আর যদি উনি যান উত্তরকন্যা থেকে মনিটরিং করুন, সেক্রেটারিয়েট থেকে কাজ করতে দিন, এনডিআরএফকে কাজ করতে দিন। আমরা কথা বললাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে, এবং তার যেটা স্পষ্ট বক্তব্য যে ঘটনা ঘটেছে তার জন্য রাজ্য প্রশাসনই কিন্তু মূলত দায়ী, এবং এই ঘটনার জন্য তিনি কিন্তু মুখ্যমন্ত্রীকেই দায়ী করছেন। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে ত্রয়ন চক্রবর্তী, কেটিভি বাংলা।